তার সাথে সাথে এটা খুব হ্যাঁ নাইনসাফি হয়েছে। চাকরিটা দেওয়া উচিত ছিল। ছি, ছি। এরকম সরকারের থেকে আশা করিনি। আমাদের সরকার, ইন্ডিয়ার সরকার না। আমি টুইট করব, মোদিজিকে টুইট করব। আপনি এরকম একটা অবহেলা করে দিয়েছেন, এরকম একটা মানে কি বলবো? এত বড় ইন্টেলিজেন্ট অফিসারকে আপনার আইপিএস দপ্তরে তুলে নিয়ে যাওয়া উচিত প্রমোশন দিয়ে। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ? এবং সিবিআই ইডি কে এর ইনফরমেশন দেওয়া উচিত ছিল। এ এত বড় সিডিপিও আরে অফিসার। সে হাইট নয় হামা দেয়। সেটা কথা নয়। সে নয় হামাগুড়ি দিয়েই ইন্টেলিজেন্সটা তো করবে গ্রে ম্যাটার দিয়ে, ব্রেন দিয়ে না। সে নয় হামাগুড়ি দিয়েই করতো। সে নয় একটু আচ্ছা একটা তার একটা টুল কথা পেতে শোনো, দিতেন। তার একটা রেকর্ডিং শোনাই। সে একজনের বাচ্চার স্কুলের তার নানা রকম ভাবে মানে তার বাবাকে তো ফোন করেইছে, প্লাস সাথে সাথে সেই বাচ্চাটার স্কুলটা কিভাবে নষ্ট করেছে তার একটা রেকর্ডিং শোনাই। ছিলাম বাবা মাটা বাড়িতে এইরকম এনভায়রনমেন্ট দেখছে এবং মা এনভায়রনমেন্ট দেখছে, হয়তো সে সেটা বলেছে, তাতে অসুবিধা কি হয়েছে? সব বাড়িতেই হয়, সব বাড়িতেই হয়, কোন বাড়িতে হয় না? কোন বাড়িতে হয়? আমি তো চাইল্ড প্রোটেকশন অফিসার হয়ে আমি চাইল্ডটার কথা ভাববো না যে ও এরকম কেন করছে? কি করেছে? সে বলেছে যে আমার বাবা মার মধ্যে অশান্তি হচ্ছে বা মারপিট হচ্ছে। সেটা আরো বাজেভাবে বলেছি, সেটা কি আপনি শুনতে চান? আমি আপনাকে বলতে চাইছি যে আপনার কি করে মনে হলো, আমার মেয়ের প্রতি সিম্প্যাথি থাকতে পারে, কিন্তু আপনার কি করে মনে হলো যে ও স্কুলে গিয়ে ছড়াবে, যার জন্য আপনি স্কুলে গিয়ে সেটা বললেন এবং স্কুল থেকে ওকে ছাড়াতে হলো এবং অন্য স্কুলে ভর্তি করাতে হলো। ওর মেন্টাল একটা হিউজ প্রেশার পড়লো 1 মাস ধরে এবং আমাদের একটা বড় ইকোনমিক লস হলো, প্রায় 1 লাখ টাকার ইকোনমিক লস হলো। আপনি কেন করেছিলেন এই কাজটা? আপনি কি বুঝে করেছিলেন? আপনার মনে হয় ইউটিউবে যে আপনি যে ভিডিওস গুলো পাঠাচ্ছেন ওই আমার ওয়াইফের নামে, সেই রকম ভিডিওস আপনি করেননি? ওর কাছেও তো 10টা এলিমেন্টস আছে, যেখানে আপনিও আমি করিনি এরকম। আমি করিনি, কোনো এক পক্ষ থেকে হয়নি, দুপক্ষ থেকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এই যে ভিডিওটা আপনাকে এই মাত্র পাঠালাম, এক্ষুনি যেটা পাঠালাম, আমি কিছু দেখিনি, আমি দেখতেও ইন্টারেস্টেড নই। আমি ওনার নামে কিছু করিনি। আমার কথা শুনুন, আমি ওনার নামে কিছু করিনি। আমার কথাটা শুনুন, ওটার নামে বলছি না, আমার কথাটা শুনুন। এই ধরনের গসিপিং কিছু মহিলারা মিলে করছে, যাদের কাজবাজ নেই, যারা খুব অলস, এবং তার মধ্যে ইনক্লুডেড আমার ওয়াইফ। প্রশ্নটা হচ্ছে এইসবের জন্য আর এইসব পাগলামির জন্য একটা বাচ্চাকে তার স্কুল ছাড়া করে, যার ওই স্কুলের প্রতি ভীষণ বড় অ্যাটাচমেন্ট, যার নিজের কোনো ফল্ট নেই ওই স্কুল ছাড়ার জন্য, সেখানে তাকে ছাড়ানো হলো। এবং আপনি এত বড় বড় কথা লিখছেন আমার বাচ্চাদের নিয়ে যে তারা এফেক্টেড হবে, তারা এই হবে, আপনি নাকি বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করেন। আপনার মনে হলো না যে আমি কেন স্কুলে জানাতে যাবো এই জিনিস? কেন স্কুল পর্যন্ত নিয়ে যেতে যাবো? এগুলো তো একটা ইউটিউবের ঘটনা, এগুলো কেন স্কুল পর্যন্ত যাবে? আপনি আমার অফিসে ফোন করছেন আজকে, তার মানে মানে অফিসে তাদের এনভায়রনমেন্ট নষ্ট করছেন, কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি মনে করেন না যে এগুলো সেফ একটা পাগলামি? ইউটিউবে কিছু মহিলা যাদের কোনো কাজ নেই, খেয়ে যারা ওইসব পাগলামি করে বেড়ায়, আর তার জন্য কিছু ফ্যামিলি, কিছু বাচ্চা, তাদেরকে এফেক্ট করানো হচ্ছে। আপনি তো এগুলোতে লজ্জা হওয়া উচিত। আপনি তো ব্যাপারটা বুঝতেই পারলেন না। কিসের জন্য বুঝবো? আপনি কেন গেছেন? আপনি স্কুলে কেন গেছেন? ওয়াই? আপনার ওয়াইফ বলছে রেপ, 3 মাসের বাচ্চাকে ছবি তুলে বলছে রেপ। আমি কি বলছি ইউটিউবের ঘটনা আপনি ইউটিউবে মেটাবেন, আমার বাচ্চাকে দিয়ে পানিশ করানোর চেষ্টা করেছেন কেন? ইউটিউবের গাইডলাইনেই রয়েছে, সেটা ইউটিউবে কেস করবেন আপনি। আপনি আজকে পুলিশে কেস করুন, আপনি মুখ্যমন্ত্রীর কাছে যান, আপনি ওই এর কাছে ব্রাত্য বসুর কাছে গেছিলেন, ওখানে যান, কোনো অসুবিধা নেই তাতে। ওর এগেনস্টে যে কোনো কিছু স্টেপ নিন, এবং সে আমার মনে হয় এনাফ ম্যাচিওর এবং এনাফ ক্যাপাবল যে এগুলোকে হ্যান্ডেল করার জন্য। আমার তাতে কোনো অসুবিধা নেই। একটা বাচ্চার ফিউচার নষ্ট করা হয়েছে, সেই বাচ্চাটা স্কুলে থেকে তাকে ছাড়ানো হয়েছে, তার বাবার অফিসে পর্যন্ত কল করা হয়েছে, তার বাবার অফিসের এনভায়রনমেন্ট নষ্ট করার চেষ্টা হয়েছে, সাথে সাথে সেই বাচ্চাটার বাবা 1 লাখ টাকা লস করেছে, সাথে সাথে
ব্রাত্য বসুর কাছে পর্যন্ত গেছিল এই সকল আপনাদের সিডিপিও, এবং সাথে সাথে এই যে কবিতা ভট্টাচার্য তার হাজবেন্ড এর সাথেই যে কল রেকর্ডিং, সেই কল রেকর্ডিং স্পষ্ট যে ওয়াইটির ঝামেলা ওয়াইটিতে না মিটিয়ে সে এক টানা বলে যাচ্ছে এই কবিতা ভট্টাচার্যির 150টা ফেক আইডি আছে, ওকে নাকি গালাগালি করেছে, ওর বাবাকে টেনে বলেছে, কিন্তু তার সাথে সাথে রিভেঞ্জফুল মেন্টালিটি যেটা দেখানোর দরকার, যার জন্য আপনারা ওয়াইটিতে প্রচন্ড পরিমাণে আমার এগেনস্টে অনেক কথা বলেছেন যে বাচ্চার স্কুলে কেন যাওয়া হবে, সঞ্জয় যদি খারাপ হয় তার স্কুলে আপনি যাবেন না, যেতে পারেন না। আপনাদের কথা আমি নিয়েছি এবং কোনো রকম মেলও করিনি, কিচ্ছু করিনি। যখন তার বাবাকেই করতে হবে তাহলে তার বাবাকেই করব, তার বাবার সাথেই আমার লড়াই হোক। কিন্তু আমি কখনো রিভেঞ্জফুল যদি মেন্টালিটি থাকতো তাহলে আরো একটা কথা একবার শোনানোর পর কবিতা বলবে ওর সাথে কি হয়েছে, ঠিক আছে, কবিতা বলবে ওর সাথেও কি হয়েছে এবং রেনবোর সাথে কি হয়েছে। এরা নাকি সবাই সাইকো, ড্রাগ অ্যাডিক্টেড, এরা নাকি মদ খায়, এরা মাতাল, দীর্ঘদিন ধরে এদেরকে এইভাবেই নোংরামি করে এক টানা এদেরকে আজকে ওয়াইটির বাইরে করে রেখে দিয়ে ওই সিডিপিও একা ভেবে নিয়েছে আজকে যে সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর করে এসছে সেই সঞ্জয়, সেই পারমিতা, তারা প্রত্যেকে তার কাছে আপন হয়ে গেছে। আর আমি যার কোনো ক্ষতি করিনি, যাদেরকে অল্প শিক্ষা দিয়ে তৈরি করতে চেয়েছি সমাজে, তাদের কাছে আমি হয়ে গেছি শত্রু। আর এই কালপ্রিটটা দীর্ঘদিন ধরে আমাকে চেষ্টা করে গেছে তাদের ক্ষতি করি, কিন্তু আমি করিনি। আমি হালকার মধ্যে দিয়েই প্রত্যেকের কাছে জাস্টিস যাতে হয় এবং প্রত্যেকে যাতে তাদের নিজের জীবনে এস্টাবলিশড হয়, সেটাই আমি চেষ্টা চালিয়ে গেছি। আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরবো কি চেয়েছিল আর আমি কি করেছি। পড়াশোনা শিখেও কোটিপতি হতে পারি না বা সেরকম দিয়ে দেয় না সরকার, মাইনে সেরকম। আপনি যদি চান আমি আপনাকে দেখাতে পারি কিরকম গুন্ডা, দেখে অবাক হয়ে যাবেন। তো সেই সমস্ত কিছু বানিয়ে দিয়েছি, আর কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি সমস্ত ডিটেলস যা যা সম্ভব সবটুকু করে দিয়েছি। আর আর পারমিতার একদিন যে ওর হাজবেন্ডের ডিটেলস, ওর হাজবেন্ড তো গুন্ডা, আপনি যদি চান আমি আপনাকে দেখাতে পারি কিরকম গুন্ডা, দেখে অবাক হয়ে যাবেন। তো সেই সমস্ত কিছু আরো অনেক কিছু আছে যেগুলো এখন আমি তুলবো না, ধীরে ধীরে আপনারা জানতে পারবেন কেন আমি ওদেরকে টিমে নিয়েছিলাম। এবং এই সঞ্জয়ের টোটাল ডিটেলস, এই যারা যারা আছে যে শাকচুন্নি গুলো একত্রিত হয়েছে তাদের প্রত্যেকের এভিডেন্স, তার বাড়ির ঠিকানা, তার সমস্ত কিছু এই মেয়েটি দিয়েছে। হ্যাঁ দিয়েছে। আজকে কেন খারাপ হলো, তার কারণ সে প্রমাণ করতে চাইছে এখন যে আমি করেছি সবটা আর সে নাকি কিচ্ছু করেনি, আমি শুধু তাদেরকে ইউটিলাইজ করেছি। হ্যাঁ ইউটিলাইজ করেছি, দেখ এটাই হচ্ছে শার্প ব্রেনের খেলা, ঠিক আছে। তোমাদের মতো অফিসার কেন ডিএম পর্যন্ত হিলিয়ে রাখি এই জন্যই ভাই, এই মাথার দিমাগটা এইভাবেই চলে, তোরা বাচ্চা শিশু, ঠিক আছে। আরো একটা জিনিস পরে বলবো, তার আগে কবিতা ভট্টাচার্য এবং রেনবোর কথা তো শোনালাম, রেনবো এটা নিয়ে যদি কেস করে আমি রেনবোর পাশে থাকবো কল রেকর্ডিং দিয়ে। তার আগে কবিতা বলেনি ওর সাথে কি ঘটেছিল। ম্যাডাম আমি তো কানেক্ট করতেই পারছি না, আমার আওয়াজ আসছে? আসছে আসছে, বলো বলো। তুমি নাকি প্রচন্ড মদ খাও, তুমি একজন প্রফেসর লোক, তাতেও তুমি নাকি খারাপ, আর তোমার কোনো সম্মান নেই, তুমি নাকি তোমার কোনো কোয়ালিটি নেই, তুমি কিংস্টন কলেজে লয়ের ওখানকার স্টুডেন্টদের গাইড করতে, তোমার নাকি কোনো কোয়ালিটি নেই, রেনবো লাইট কোনো কোয়ালিটি নেই, তোমরা হচ্ছে সব সি গ্রেডের। আর সমাজসীমা ধরিত্রীরা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা, ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা লাইসেন্স হীন মহিলা, তাদের সাথে আমি মিশেছি বলে আমিও সেই, আমি 4 সাম 5 সাম 8 সাম, মানে যাকে যা খুশি বলতে পারা যায়। তাহলে তোমাদের আজকে জাস্টিফিকেশনটা তোমরা দেবে যে তোমরা কিভাবে অত্যাচারিত হয়েছো। আমি ব্লুটুথটা অনেকবার কানেক্ট করার চেষ্টা করলাম, তো বাবা একটু সুইচ অফ কর, আমি ব্লুটুথটা কানেক্ট করার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। তো এমনি আমি বলো, এমনি বলো কবিতা, তুমি এমনি বলো, তোমার নাকি 150 ফেক আইডি আছে। প্রথম কথা আমি আপনাকে এটা ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম যে অনামিকাস জার্নি, ওর সঙ্গে আমি সমাধি আর ঘর সংসার আমরা ছিলাম, ঠিক আছে। তো জানুয়ারি 5th আমি জানতে পাই এই যার কথা বলছেন ওর সাথে অনামিকাস জার্নির একটা বন্ধুত্ব ছিল, ঠিক আছে। কিন্তু 5th না 4th জানুয়ারি
ওই দুজনের মাঝখানে একটা ছেলে, মানে ওর নামটা আমি নিচ্ছি অরণ্য, তো হুম, হুম। তার এগেইনস্টে একটা স্ক্রিপ্ট লিখে দেয় জার্নিকে। তো মানে এইটুকু না বলে আপনি বুঝবেন না যে আমার উপর রাগটা কেন। তো এবার এখান থেকে প্রেশার আসে যে তুমি ভিডিও করে সবকিছু বলো, যে কিভাবে তোমাকে ওই ছেলেটা ডিস্টার্ব করেছে, ভুলভাল লাইভে শেখাতো, বা তুমি তার দ্বারা কিভাবে টর্চার্ড হয়েছো। তো অনামিকা জানি কে প্রায় 5-6 কথা লিখে দেয়। অনামিকা জানি সারা রাত লিখে সকালবেলা ওটাকে পোস্ট করে। তখন ওই ছেলেটা আবার ফোন করে বলে যে আন্টি তুমি আমার নামে এইসব লিখলে, তখন ওটাকে আবার প্রাইভেট করে দেয়। আবার ও চাপ দেয় এই ওই কি নাম বলি বলুন তো, ওর একটা নাম দিলে ভালো হয়। মিসেস বসাক বলছি, ঠিক আছে। তো মিসেস বসাক তখন বলে যে না তোমাকে দিতেই হবে। এবার তখনও কিন্তু ব্যাপারটা এতটা সামনে আসেনি যে এতটা ফেরোসিয়াস। আমাকে অনামিকা ফোন করে বলে যে তুমি ওনাকে ফোন করো, ওনাকে ফোন করে বলো যে থাক ব্যাপারটা আমরা অন্যভাবে মিটিয়ে নেব, ও যেন একটু শান্ত হয়। আমি শুধু একবারই কল করেছিলাম 2023 5th জানুয়ারি, শুধু একবারই ওর মোবাইলে ফোন করেছিলাম, তাও অনামিকা, তাও জার্নি বলেছিল বলে। তাই এইটা বলার জন্য যে দেখো তুমি ব্যাপারটা তুমি ওনার কথা শোনো, অনামিকা দি কথাটা শোনো কি বলতে চাইছে, কারণ দুদিক ও রাখতে, মানে দুদিক ব্যালেন্সটা রাখতে চাইছে, যা হয়েছে মিটিয়ে নাও। তো যাই হোক ফোন তো ও তুললোই না, হট করে একটা ভিডিও নামিয়ে বললো কবিতা ভট্টাচার্য নামে এরকম একজন ফোন করেছে, হ্যাঁ আমাকে যেন ফার্দার ডিস্টার্ব না করা হয়। তুমি ওনার কথা শোনো, অনামিকা দি কথাটা শোনো কি বলতে চাইছে, কারণ দুদিক ও রাখতে, মানে দুদিক ব্যালেন্সটা রাখতে চাইছে, যা হয়েছে মিটিয়ে নাও। তো যাই হোক ফোন তো ও তুললোই না, হট করে একটা ভিডিও নামিয়ে বললো কবিতা ভট্টাচার্য নামে এরকম একজন ফোন করেছে, হ্যাঁ আমাকে যেন ফার্দার ডিস্টার্ব না করা হয়। গেল। এরপর কোনো কিছু যখন শুরু হলো অ্যাটাক, প্রতিদিন 4টে-5টা করে ভিডিও নেওয়া শুরু হয়ে গেল। আর ইদানিং তারপর যে কোনো ভিডিওতেও আমার নাম নেওয়া শুরু করলো, যে কোনো ভিডিওতে যে জার্নির সাথেও জুড়ে আছে। তো এবার কি হলো, ওকে আটকাবার জন্য তখন সমাধি লাইভ করতে শুরু করলো, সমাধি ভিডিওস করতে শুরু করলো, ঘর সংসার ভিডিওস করতে শুরু করলো, যে তুমি কেন ডিস্টারবেন্স ক্রিয়েট করছো। এবার ওরও একটা দল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো ও মোটিভটা এরকম সিনারিওটা দাঁড়ালো যে ও চেষ্টা করছে জার্নিকে কিভাবে ছোট করা যায়, আর আমাদেরও চেষ্টা চলছে যে ওকে কিভাবে স্টপ করা যায়। এই মেইন কথাটা তুমি উদ্দেশ্য আমায় কিন্তু বলো। ছিল না যে ওকে ছোট আমি করার, মানছি ও মেইন দল করে উদ্দেশ্য করে। ছিল ওকে আচ্ছা, স্টপ করার। আচ্ছা, আমাকে এবার তুমি তার উত্তরটা দাও। থেকে একটা ওর গ্রাজ তৈরি হয় আমাদের উপর, যে কিভাবে আমরা জার্নির কাছ থেকে আমাদের সরাবে, রাইট না, ওখান থেকে ওদের একটা গ্রাজ। তো সেটার জন্য ও মানে নানাভাবে উত্তক্ত করা শুরু করে। উত্তক্তটা কি হিসেবে, লাইভে নানা রকম ভাবে টোন টিটকেরি করা, মিথ্যে কথা বলা, এলিগেশনস দেয়া, যে কোনো আইডি হয়তো ওরা ক্রিয়েট করে সেগুলো লিখছে, সেগুলো দোষ করছে কি আমার, ঠিক আছে, যে আমি করছি, সমাধি করছে, ও করছে। তো যেমন ব্যাপারটা তো বর্তমানে সব এরকম অনুষ্কা এখন হচ্ছে অনেক তোমার, কিছু আর বলা তোমার আছে যে অনুষ্কাকে তুমি আর রেনবো বানিয়েছো। যেমন বর্তমানে অনুষ্কাকে তুমি আর রেনবো বানিয়েছো ম্যাম এবং তোমাদের আমি 150টা ফেক আইডি আছে। নাম চিনিও না, একটা আমি ছোট্ট জানিও না, দল ওরা তোমাদেরকে যেভাবে দিয়েছে। বলেছে একবার বলেছে ও, আর ও অনুষ্কা কালকে সেদিন বলছে যে ও নিজে থেকে এসে, তো ওকেই জিজ্ঞেস করা হোক না যে কবিতা আমরা একটু পাঠিয়েছি দাঁড়া, কিনা। কবিতা একটু হ্যাঁ বল। দাঁড়া। আমার কথা হচ্ছে যে যখন অ্যালিগেশনটা দিয়েছে তারপরে তো পুরোটাই ক্লিয়ার হয়ে গেল না, যে কে সে, কোথা থেকে কিভাবে এসে সে কিভাবে নিজেকে তাদের না না লাইভে আমি এসে সেটাই বলছি। উঠেছে। আমরা যদি লঞ্চ করে থাকি, তাদের লাইভে উঠছে, তাদের লাইভে কমেন্ট করছে, তাদেরকে নিয়ে ভিডিও হচ্ছে,
একটা পজিটিভ কথা সেই ভিডিও সময় হতো, তার আগে অরুন্ধতী নেগেটিভ ছিল না, ভিডিও এটা হতো। ঠিক। অরুন্ধতী সেই আচ্ছা সময় ছিল কবিতা, না, তোমার সে তোমার সময় অনেকেই বাচ্চার যে ছিল। জীবন, তোমার বাচ্চার যে স্কুলের এক জায়গা থেকে ছাড়িয়ে এত হ্যাঁ টাকা ম্যাম, লস হলো, যাচ্ছি তুমি কোথাও যাচ্ছি। কমপ্লেন ও করেছো? এখন একটা কমপ্লেন রিজন করেছো? দিচ্ছে যে বাচ্চা যাওয়া স্কুলের রীতিটা নাকি আমি শুরু করি। তখন ঘর সংসারের ওখান থেকে আমাকে বলা হলো, তুমি যেই ছেলেটা, ওই ছেলেটা তখন ইয়েল ইউনিভার্সিটিতে পড়তো, ইয়েল ইউনিভার্সিটিতে পড়তো, তো বললো যে তুমি ওই ছেলেটা বারাসাতে এক্স স্কুল মানে অলরেডি পাস আউট, এই নয় যে স্কুলে পড়ছে, ওখানে তুমি মেল করে শুধু ওর বাবার ফোন নাম্বারটা চাও, যে ওর বাবার ফোন নাম্বারটা পেলে ওরা যোগাযোগ করবে বাবার সাথে, যে ছেলেকে যেন স্টপ করানো যায়, আদারওয়াইজ। এরা একটা গ্যাং হয়ে গেছিল পুরো। এই যে মিসেস বসাক, তারপর যে নন্দন, তারপর ওর সঙ্গে ছিল আরো অনেকে অনেকে, মানে বলতে গেলে এক্সোচ, এ তো ছিলই, এর দিদিও আসতো, যে বলছে ক্রিকেটার, ওর তো দিদি নয়, ক্রিকেটারের যে ওয়াইফ, সেও আসতো মজা নিতে। তারপর সিটিবিএন থেকে যিনি চ্যানেল ওনার, তিনিও আসতেন, ঢুকে পড়তো, তোরা কি করছিস, ও ভালো আছিস, তোর শাড়িটা কি সুন্দর, মুখটা কি সুন্দর। তারপর তো একদিন আছে, তারপর চূড়া আছে, সবাই সবাই রীতিমতো ওখানে একটা মানে কি বলবো, গুন্ডাগিরি চলতো। তো আমরা ওটা সত্যি দেখতাম, যতটা পারি প্রোটেস্ট করার আমরাও করতাম টুকটাক টুকটাক, কিন্তু ওদের টর্চার অফ লেভেলটা এক্সট্রিম এক্সট্রিম। আর অরণ্যকে এতটা যে শেখাবে যে অরণ্য তুই পড়াশোনা কর, তুই বিদেশে গেছিস, এইদিকে বোঝাচ্ছে যে আমরা অরণ্যর ভালো চাই, আবার ওইদিকে অরণ্য লাইভে গিয়ে অরণ্যকে উস্কানো, অরণ্যকে আরো ভাবে যথেষ্ট ভাবে উস্কাতো, যে জার্নিকে উস্কানো হোক, জার্নির নোংরা ছবিগুলো দেওয়া হোক, জার্নির নামে নোংরা চ্যানেল বানানো হোক। আর আর যদি জার্নি সেটা অস্বীকার করে, যে কান্নাকাটি করতো না, কষ্ট পেত না, তখন সমাধির ভিডিও গুলো নামতো। তখন সেই সময় ঘর সংসারও যথেষ্ট সাপোর্ট করেছে, কিন্তু ওর ওয়ে অফ থিঙ্কিং একটু ডিফারেন্ট। ওর কথা হচ্ছে স্কুলে চলো, আচ্ছা পুলিশে কবিতা, তুমি চলো, এসব বাদ দাও, সোজা এসব বাদ দাও। অফিসে। কবিতা, তুমি আমায় বলো, তোমার কি 150টা ফেক আইডি আছে? নেই এটা তো? কি করে অপারেট করা যায়? আমার কটা মোবাইল, আমার একটা মোবাইল, আর করোনা টাইমে আমার মেয়েকে দিয়েছিলাম, ঠিক আছে। তুমি এবার নাকি একটা ওয়াইটির মোবাইল সবথেকে বড় থেকে আপনি ডন। কতগুলো, শুনুন আমি বলে দিচ্ছি ম্যাম, হার্ডলি আপনি যদি 10-11টাও ক্রিয়েট করেন, তারপরে যদি সেইগুলো আপনি কোনো লাইভে নিয়ে তাহলে যান না, তুমি তুমি সেগুলো তুমি তাহলে শুনে নাও, কখনোই কাজ শুনে নাও, করে না, যতটা আমি এটা জানি। একটু মিউট করো। এবার তুমি এই একটা জিনিস ফেক শোনো, আইডি ক্রিয়েটের পেছনে একটা করে অ্যাপ থাকে, সেই অ্যাপ থ্রুই অনেকগুলো আইডি ক্রিয়েট করা যায়, এটাই এবার হচ্ছে দাঁড়াও কথা। দাঁড়াও দাঁড়াও, একটা রেকর্ডিং শোনো। একে তুমি চেনো? দাঁড়াও। আমি মামুনিদিকে বলছি ওই গালিগালাজের পুরো ভিডিওগুলো আবার চালাতে। নাপিতের ভিডিওটা দেখেছো? ম্যাডামকে বলো গালিগালাজ শুধু মামুনিদি দেয়নি, ওনার সাঙ্গ পাঙ্গ যারা আছে, সীমা টিমার প্রচুর গালিগালাজের চ্যানেল আছে, সেগুলো তাহলে আগে প্রাইভেট করতে বলো। মানে এই করে মামুনিদি ছোট হচ্ছে না, আমারও খারাপ লাগছে। আমি যাকে ভালোবাসি সে সবার সামনে ছোট হয়ে যাচ্ছে। ভালোবাসি নিচ্ছে, বুঝেছো? আমার এত মাথাটা গরম হয়ে গেল। এটা হ্যাঁ, হচ্ছে এখন গায়ে মামুনি জড়ি নামক, এক মিনিট দাঁড়াও, এক মিনিট, এটা আমি বলে নি। এটা ও সুজাতা বলে, যে হিড়িম্বা, যাকে আপনারা অনেকে চিনে গেছেন ওয়াইটি হিড়িম্বা বলে বর্তমানে। আর হিড়িম্বা এমন কেস করে, জার্নি বানানটা ভুল লেখে, অনামিকা এমন কেস করেছে, সে কেস টিকবে না, দোপে টিকবে না, যাই হোক সে পরে বোঝা যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে হিড়িম্বা, আস্ত হিড়িম্বা, সুজাতা যার নাম, ঠিক আছে, তো সেই হিড়িম্বা একটি গালিগালাজ চ্যানেলের নাম নিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে আমি সীমা ধরিত্রীকে সাপোর্ট করি, তারা গালি দেয়, তারা নোংরা, তারা বাজে, তারা খারাপ, সবাই খারাপ। কিন্তু এই যে শিক্ষিত ডিগ্রিধারী কালকে কি বলছে, মামনি দিয়ে আপনি ভিডিও করবেন না কেন, আপনাকে তো ভিডিও করতেই হবে। কিন্তু এই শিক্ষিত ডিগ্রিধারী মামনি রয় সম্বন্ধে কি বলেছে একবার শুনে নিন। গিয়ে ওই আমাকে, অভিকে আর রাজশ্রীকে সাপোর্ট দেখাতে গিয়ে এমন একটা কাণ্ড করে যে আমাদেরকে সবার কাছে ছোট করে দেয়। ছোট করে দেওয়া মানে অ্যাজ ইফ আমরা যেন ওই আইডি ক্রিয়েট করেছি, আমরা এগুলো করাচ্ছি। আমরা তো নিজেরাই যথেষ্ট ভোকাল,
আমরা এতটাই ভোকাল যে আমাদের কথাগুলো, আমার অবি, রাজশ্রী বলুন বা এখন লেট প্রোটেস্ট, আমাদের কথাগুলো মানুষ নিতে পারে না, কারণ যুক্তি দিয়ে পারে না। টেকনোলজিক্যালি যেভাবে কথা বলি বা যেই নলেজ গুলো একদম ডেপথ থেকে যেভাবে কথা, নাপিত বসে বসে সাবাসে নিচ্ছে, বুঝেছো? আমার এত মাথা। ও সরি আচ্ছা, আমি সঙ্গীতা ম্যাডামকে বলছি, আমি ভিডিওটা দেখলাম এবং আই ডু অ্যাকসেপ্ট যে এই ভিডিওটা আমি যে করেছিলাম তার ডেট, তারিখ সবটুকুই আপনি একটু দেখে নেবেন। আমি ফার্স্ট ওই কি মামনি রয় বলে যে একটা ফেক আইডি, যেটা প্রচন্ড পরিমাণে খিস্তি দিত এবং কোথাও গিয়ে ওই আমাকে, অভিকে আর রাজশ্রীকে সাপোর্ট দেখাতে গিয়ে এমন একটা কাণ্ড করে যে আমাদেরকে সবার কাছে ছোট করে দেয়। ছোট করে দেওয়া মানে অ্যাজ ইফ আমরা যেন ওই আইডি ক্রিয়েট করেছি, আমরা এগুলো করাচ্ছি। আমরা তো নিজেরাই যথেষ্ট ভোকাল, আমরা এতটাই ভোকাল যে আমাদের কথাগুলো আমার অভি। দুটো উত্তর দিয়ে নি আগে, তারপর তোমরা বলবে। মামনি রয় খিস্তি দিত, গালাগালি করত, এই মামনি রয়ের বিরুদ্ধেই কিন্তু ও একটা কমপ্লেন করে তার কমপ্লেনের বেসিসে আমার কাছে কপিটা আছে এবং সে পাঠায়। তার ইন্টেনশনটা ভালো ছিল। সেম ইন্টেনশনটা সে ধরিত্রী সোমার উপর অ্যাপ্লাই করতে গেল, যে সোমা ধরিত্রীও গাল দেয়। তাহলে গতকালকে এই মামনি রয়কে আবার উস্কাচ্ছে, যার চ্যানেল আমি বন্ধ করিয়েছি বলে তাকে উস্কাচ্ছে। তুমি কেন ভিডিও করবে না, কেন করবে না, তুমি করো। এবং সে একটানা ভিডিও নামিয়ে যাচ্ছে। তার বঞ্চিতা বলে যে চ্যানেলটি, সেটা উড়ে গেছে। আসানসোল সাইবার ক্রাইম পিএসএ তার বিরুদ্ধে কমপ্লেন করা আছে এবং আসানসোল পুলিশ প্রত্যেকটা ভিডিও তার নিচ্ছে, এটুকু জানিয়ে রাখলাম। তার জন্য কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেন হাইকোর্টে যাবে। তাহলে সে একদিকে মুকেশের সামনে দেখাচ্ছে সে গালি দেওয়া পছন্দ করে না, এদিকে উস্কাচ্ছে যে গালি দাও। তার মানে তার দুটো ইন্টেনশন। উপরন্তু একটা জিডি করে রেখে দিচ্ছে কোথাও কমপ্লেন করে যে আমি ভাই কিছুতেই নেই, কিন্তু ভাই তোমার নামে কমপ্লেন হবে। যেমন আমাকে কালকে বলছে তোমার নামে তো ভাই কমপ্লেন হবে। এই ভাগ ঝাগলি, তুই যেখানে পারবি যা, যেখানে পারবি যা, কেস করগে। এটা প্রমাণ দিলাম। আমি কেন খারাপ হয়েছি তার কারণ তোমাদের কাছ থেকে জানতে পেরেছি যে কবিতা বলে যে মেয়েটি, সে একটি প্রফেসর, সে চাকরি করতো, তার বাচ্চার স্কুল থেকে তাকে ছাড়িয়ে তার লাখখানেক টাকা লস করে তাকে নোংরা ভাবে আজকে সমাজে প্রমাণ করা হচ্ছে যে কবিতা নাকি হচ্ছে ওয়াইটি ডন, যার 150টার উপর ফেক আইডি আছে এবং যে মদ খেয়ে কথা বলে সিডাকটিভ ওয়েতে, এবং এই রেনবো লাইভ, এরা হচ্ছে সবাই খারাপ এবং একমাত্র ভালো আর সাধু পুরুষ হচ্ছে এইটি। এমন একটি সিরিয়াস কল রেকর্ডিং শোনাবো যেখানে যে ভাবি হোক, প্রীতম, দিশানি, এদের চ্যানেল ওড়াবার জন্য আমাকে যে কোন লেভেলে নিয়ে গিয়েছিল আমি করতে চাইনি। আমি সেগুলো থেকে ঘুরে এসেছি, সেগুলোও বললাম, পরে জানতে পারবেন কিভাবে আমাকে প্রেসারাইজ করা হচ্ছিল। আজকে আমি দিশানিকে তুলবো কারণ আমার বেশি টাইম নেই, তারপরে সন্দীপের টপিকে যাব। আপনারা কবিতা ভট্টাচার্যকে চিনে রাখুন, সেও কন্ট্রোভার্সি জগতে থাকবে, রেনবো থাকবে। তারা কেউ চোর চিটিং বা ভদ্র সমাজের মুখোশ পরে একটা চাকরি করলেই ভদ্রতা, তার কথাটা বিশ্বাস করে নেবেন। আর তার প্রমাণগুলো আপনাদেরকে কি বলছে, অল্প শোনাচ্ছে, আমি নাকি অল্প শোনাচ্ছি। আমি যদি সত্যি পারমিতার খারাপ চাইতাম, চাইতাম, তাহলে কিন্তু আমি সত্যি কথা বলছি, যেটা বেলঘরিয়াতে, সেটা স্টপ করাবার জন্য পাল্টা মেল করতাম না। ঠিক আছে, এবার আসি আসল কথায়। কবিতা, আজকে ধন্যবাদ বলবো অনেকটাই, কারণ তোমাদের অনেকটা টাইম আমায় দিয়েছো, 1 ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা। তো যাই হোক, তোমরা ভিডিও করবে এবং যথেষ্ট ভালো ভিডিও করো, এইটাই এক্সপেকটেশন তোমাদের সকলের কাছে। তোমরা শিক্ষিত মানুষ হওয়ায় আমি লাস্ট একটা কথা বলবো, লাস্ট, বেশি টাইম নেব না। আমি ওটাই শুধু বলবো যে তোমার যা প্রবলেম তুমি আমার সাথে মেটাতে পারতে, তোমার যা প্রবলেম তোমার আমার সাথে মেটাতে পারতে। তুমি বলছো অরণ্য স্কুলে শুধু একটা মেল করা হয়েছিল ফোন নাম্বারটা চাওয়ার জন্য, আর কিচ্ছু না। তা অরণ্য পাস আউট। তুমি তামান্না স্কুলে তুমি বললে আমি প্রস্টিটিউট। তুমি তামান্না স্কুলে মেল করলে যে জার্নির সঙ্গে ওর খুব বন্ধুত্ব আছে, ও প্রস্টিটিউশন ইনভলভড। ইস, যে কেউ প্রস্টিটিউট। আমি দুটো বাচ্চা নিয়ে সারা দিন থাকি, আমার 4 বছর হলো আমি আমার জব থেকে আমি রেজিগনেশন দিয়েছি। আমরা তুমি হচ্ছে প্রস্টিটিউট, রেনবো হচ্ছে চাইল্ড।
মানে তুমি প্রস্টিটিউট, সমাসীমা, ধরিত্রী সবাই প্রস্টিটিউট, আমরা সবাই আমি prostitute, আর রেঞ্জ right. হচ্ছে চাইল্ড ট্রাফিকার, হিউম্যান ট্রাফিকার, তার আর সবাই জন্য আচ্ছা ম্যাম আপনি বলুন তো, ধরুন আমি যদিও প্রস্টিটিউট হই, আমার মেয়ের কি স্কুলে পড়ার কোনো ইয়ে নেই, রাইট নেই? একটা প্রস্টিটিউশনের মেয়ের কি স্কুলে পড়ার কোনো রাইট নেই? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কি কোনো রাইট নেই? তামান্না ফার্স্ট গার্ল গোল্ড মেডলিস্ট, তামান্না ফার্স্ট গার্ল গোল্ড মেডলিস্ট। এক সেকেন্ড ম্যাম, এক সেকেন্ড। এই যে ইসরাত জাহান যেটা লিখছেন, এটা স্ক্রিনশট নিচ্ছি, ম্যাম এই আপনি দেখুন, যদি প্রমাণ করতে পারেন। দেখো বাবা, ম্যাম এই দেখুন, এটা তামান্নার গোল্ড মেডেল গুলো দেখুন, এই যে দেখুন, এই বাচ্চাটার কিরকম ক্ষতি করেছে দেখুন, এই বাচ্চাটার কিরকম ক্ষতি করেছে দেখুন। দেখুন এটা গোল্ড মেডেল। এইটা সৌরভ গাঙ্গুলি ওকে পড়িয়েছিল, সৌরভ দাদাগিরিতে ফার্স্ট হয়েছিল, সৌরভ গাঙ্গুলিতে পড়িয়েছে, আর দিদি নাম্বার 1-এ ফার্স্ট হয়। আর এই দেখো এই যে গোল্ড মেডেল, আমাদের ইন্ডিয়ান র্যাঙ্কে ও 10th র্যাঙ্ক করে, আর ইংলিশে 4th র্যাঙ্ক করেছিল অলিম্পিয়াড এক্সামে। তো আজ তামান্নাকে, লিংক দেওয়া আছে, তামান্না এটাও বলেছিল যে আমি মীনাক্ষী আন্টির কাছে ক্ষমা চাইবো, আমি মীনাক্ষী আন্টির কাছে ক্ষমা চেয়ে বলবো আমাকে যেন স্কুলে রাখা হয়। ইস বাপরে বাপ, আজকে একটা বাচ্চা না বুঝে বলছে যে মা আমাকে স্কুলে আমি তখন আমি অবশ্য নিজেও এটা ঠিক করেছিলাম যে আমি ওই স্কুলে রাখবো না, কিন্তু ম্যাম ও স্কুলে ওটা লিখে পাঠালো যে আমরা প্রস্টিটিউশনে জড়িত, আমার বাচ্চা পড়লে 10টা বাচ্চাকে নোংরা করবে। আর এই বাচ্চাটা স্কুলে এতগুলো মেডেল এনে দিয়েছে। দেখুন প্রথমত 2 বছর তো বন্ধই ছিল করোনাতে, তাহলে ক্লাস 5-এ 3, 4, 5 3 বছর ধরে গোল্ড মেডেল এনেছে। ইস আজকে এই গোল্ড মেডেলটাও সেন্ট জেভিয়ার্স এনে দিচ্ছে, আজকে এই গোল্ড মেডেল গুলো সেন্ট জেভিয়ার্স এনে দিচ্ছে। লুজার কে? আমার মেয়ে, যার বড় হওয়া সে হয়ে যাবে, পাতি স্কুলে পড়লেও হয়ে যাবে, আর যার মা আছে না সবকিছু ছেড়ে ওর জন্যই ঘরে, ও না স্কুলে গেলেও ওইখানে বসেই ও জ্ঞান অর্জন করবে। তুই একটা ভালো মা হয়ে দেখা, তুই পরে সিডিপিও হস, তুই আগে একটা ভালো মা হয়ে দেখা। এই যে আমার ছেলে ম্যাম, আমার ছেলে, আপনার কি মনে হয় যে আমার ছেলের সামনে কোনোদিন মদ গাঁজা সিগারেট খেতে পারি? ইস কি সাংঘাতিক না, ওর মরা বাবার জন্য ওর ভীষণ জাস্টিসের দরকার, তোমার ছেলের জন্য জাস্টিসের কোনো দরকার নেই। আমি আস্তে কথা বলি, ঠিক আছে, আমার গলার আওয়াজটা ওরকম, তার মানে এই না মদ খেয়ে ভিডিও করছি 100টা আইডিস, মানেটা কি? তা ঠিক আছে আমি খারাপ, তামান্নাকে একদিন করেছে ফটো বানিয়ে মালা ঝুলিয়ে দিয়েছে, ও তো চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, তোর না নিজের বাচ্চা, তোর নিজের বাচ্চা, সে যাই হোক এসব কথা। তো ও আমার বাচ্চার করেছে ছবি করে ওটাকে মালা ঝুলিয়ে দিয়ে বলছে রেস্ট ইন পিস, ওপেন ইউটিউবে। তখন আমি বলবো একদিন যে সে গিয়ে বলছে তুমি প্লিজ নামাও ছবিটা। আমি যখন কলেজে যেতাম তখন ভাই আমি এনএইচআরসি কেন পদে থাকবো? এনএইচআরসি একটা কোর্ট, গভর্নমেন্ট বডি, হাইকোর্টে সবাই কি চাকরিরত থাকে? এনএইচআরসি তে আমি একজন ডিফেন্ডার হিসেবে কাজ করি। বলুন ম্যাম, থ্যাংক ইউ, এটাই আমার বলার ছিল, ব্যাস। আমি তাহলে নেমে যাচ্ছি ম্যাম, আর সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি খুব সবাই ভালো। এরপরে দেখো প্রতিবাদটা কিভাবে আসবে। তুমি নাকি ওর মরা বাপকে নিয়ে বলেছো, কিন্তু তোমার ছোট্ট দুধের শিশুটার আজকে কোনো জাস্টিস নেই। না না, ওটা বলছি প্রথমে মরা বাপ আমি টানিনি, ও বলেছে, তাহলে শুনুন, ও বলেছে আমার মেয়ে আমার 11 বছরের মেয়ে, সে ইনভলভ হয় সমাধির ছেলের সাথে, ওই যে সেই ভিডিওটা নিয়ে একটা 6 মাসের বাচ্চাকে জন্ম দিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দেয়।
আমার মেয়ের 11 বছর বয়সে সেক্সুয়াল আর্জ থেকে একটা ছেলের সাথে লিপ্ত হয় এবং 6 মাসের যখন তার একটা বাচ্চা হয় সেই বাচ্চাটাকে ও ডাস্টবিনে ফেলে দেয়। তখন আমি গিয়ে বলি তাহলে তোর বাবা করোনাতে মরেনি, তোর বাবা এইডস এ মারা গেছে। তখন গিয়ে আমি বলেছি যে না, তুই সেটা আমার ঠিক বাচ্চাকে বলনি, এটা সেটাও করলি তুমি কেন? ঠিক বলনি। তোর বাবাকে তো আমি না, একা সেটাও করিনি। কথাটা তুমি ঠিক বলনি, কারণ কত ব্যক্তিগত সহ্য আক্রমণ করতে পারবো? সবসময় দিনের পর দিন ব্যক্তিগত যদি আমার আক্রমণ দিয়ে বাচ্চাকে হয় না। অ্যাটাক করেই যায়, কারণ ও জানে তখন আমার উইক পয়েন্ট। একদম একদম, কিন্তু তবুও কথাগুলো ঠিক হয়নি। আমি বলবো সবসময় ভালো থাকা যায় না, সবসময় ভালো থাকা যায় না। আমাকে খারাপ ভাবলে ভাবো, কিন্তু আমার এই তো বাচ্চাকে আমি যদি কিছুই সবসময় বলিনি, আমাকে বাচ্চাটা বলছে ওর 4 বাড়ি সাম থেকেও 5 তো সাম শুনতে যা হবে। পাচ্ছে বলছে। হ্যাঁ, আমার এটাই বলার ছিল, ব্যাস। থ্যাংক ইউ ম্যাম, আমি আর টাইম নেব না। আচ্ছা, অনেকে আজকে অনেক কিছু বলার কবিতা আছে। এবং রেইনবো দুজনকেই বলছি, আমি সন্দীপের টপিকে যাব, কারণ অনেক কিছু বলার